নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো ছেলেকে আজকেও রেডি করিয়ে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। আশা করছি সবাই ভালো আছো, আমি কিন্তু এখন ভালো নেই। তার কারণটা হলো, ছেলেকে স্কুল পাঠানো পর্যন্ত আমার কিন্তু সমস্ত কাজই পড়ে থাকে। শুধুমাত্র ওকে রেডি করিয়ে খাইয়ে স্কুল পাঠিয়ে দিই, তারপর সমস্ত কাজ করি। এই জন্যই আমি ভালো নেই। আর আমার মনে হয় যাদের এরকম ছোট বাচ্চা প্রথম প্রথম স্কুলে যাচ্ছে, তাদের সবারই ক্ষেত্রে কিন্তু একই রকমই হয়। সবাই কিন্তু আগে রেডি করায় বাচ্চাকে। ওরা তো আর একা একা ব্রাশ করা বা খাওয়া সব কিছু কোনো কিছু করতে পারবে না, তাই ওদেরকে সব কিছু হাতে ধরিয়ে করে দিতে হয়। এজন্যই বাকি কাজগুলো পড়ে থাকে। আমার কিন্তু আজকে জামা কাপড় কাচার অনেকগুলো হয়ে গেছে, কারণ এখন তো হালকা হালকা রোদ, গরমও পড়ছে। বাইরে রোদ লাগছে আর ঘরের মধ্যে ঠান্ডা, তো কি হয়, দুটো তিনটে জামা কাপড় পরে থাকলে জামাগুলো দেখবে ঘাম হয়, গন্ধ হয়ে যায়। আর আমি চেষ্টা করি আমার ছেলের সোয়েটার, ইনার যাই পরে না কেন সব কিছু প্রতিদিন চেঞ্জ করার, কারণ স্কুলে যায় তো স্কুলে দৌড়ঝাঁপ করে, যেটা ইনার পরে থাকে সেগুলো ঘেমে যায়। আর এই সময়টা কিন্তু খারাপই হয়, কারণ ঠান্ডা গরমের জন্য বাচ্চাগুলোরও সর্দি হয়ে যাচ্ছে, যেতেই চাইছে না। ওষুধ খাওয়ালেই কি বা না খাওয়ালেই কি, তো এখন অনেকটা সাবধানে রাখতে হয়। আর আজকে কিন্তু আমাকে ঠান্ডা জলেই জামা কাপড় ধুতে হচ্ছে, কারণ আমি কি করেছি, এক বালতি জল ভরে রেখেছিলাম, জলটা গরম হতে দিয়েছি কিন্তু সুইচটাই দিইনি। আর এখনও সিনটেক্সের জলটা ঠান্ডাই আছে। বাইরে রোদ হলেও জলটা প্রচণ্ড ঠান্ডা, হাত দেওয়াই যায় না। তো এক বালতি করে নিয়ে সেটাকে মিশিয়ে নিই। আমি কিন্তু এখনও সকালে কিছু খাইনি, এরপর জামা কাপড় ভিজিয়ে তারপর খেয়ে নেব। আর তারপর বাকি যেসব কাজ আছে সেগুলো সব করব। কি করছো বলো? দেখতে পাচ্ছ তো কি না করছি? বলো কি করছো? হ্যাঁ, পালক পনির বানাচ্ছি। পালক পনির কার জন্য? হ্যাঁ, ভালো করে উঠো। হ্যাঁ, আবার বলছো কি করছো তুমি? আরে ভাই, জল দিতে হবে তো এগুলোতে, আর ও জল দিতে হবে। তো কিন্তু পালক উঠাচ্ছে, আমাদের জন্য নয়, ও নিয়ে যাবে তার জন্য। আর এদিকে বাচ্চাগুলো দেখো বাইরে সব খেলছে, খেলতে খেলতে সব ঝগড়া করছে, এরকমভাবে ঝগড়া করছে যেন কি আমি সেরা। তো তারপর আজকে সবজির ডেট ছিল। আজকে কিন্তু সবজি এসেছিল, বলেছি হয়তো করুন না আগে ভিডিওতে, আমাদের ক্যাম্পাসে কিন্তু দুদিনই সবজি আসে, বুধবার আর শনিবার। তো আজকে সবজি নিয়ে এসেছে, আগে থেকে ডিমান্ড দিয়ে রাখতে হয়, তারপর নিয়ে আসে। তো সেই সবজিগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। শীতকাল তো এখন অতটা অসুবিধা হয় না, কারণ বেশি বেশি করে নিয়ে আসলেও এখন খারাপ হবে না। আর ভেতর, ঘরের ভেতর তো ডিপ ফ্রিজ, একদম কোনো কিছুই নষ্ট হয় না। যখন আরেকটু গরম পড়ে যাবে, গ্রীষ্মকাল হবে, তখন কিন্তু অসুবিধা হবে, কারণ এতগুলো সবজি আনলে তখন সেই সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এখন সেটা হয় না। তখন বাইরের থেকে নিয়ে আসতে হবে মাঝে মধ্যে, আর যেদিন আসবে সেদিন অল্প করে ডিমান্ড দিয়ে নিলেই হবে। দেখো পেঁয়াজ কিন্তু অল্প ছিল, তাও ডিমান্ড দিয়েছিলাম, তো সেগুলো পুরনো পেঁয়াজগুলোকে আমি উপরে করে নিচ্ছি,
ওগুলো তলাতে রেখে দিলে ওগুলো পচে যাবে। আর যে খোসাগুলো পাতাগুলো পড়েছিল সেগুলো সব ঝেড়ে নিলাম, উপরে ওগুলো শেষ করে তারপর ওগুলো খাওয়াবে। আঙ্গুর ফল নিয়ে এসেছে 1 কিলো মতো, বেশি করেই আনতে বললাম, কারণ ছেলে এখন আর অন্য কিছু ফল পছন্দ করছে না। ও বলছে আমি শুধু আঙ্গুর ফলই খাবো। আর ও আগে এমনিতে খেতে চাইতো না, ফলটা খুব একটা ভালো লাগে না ওর, জোর করে খাওয়াতাম। যদি জোর করে খাওয়ানো সেটা কোনো গুণ নেই। তো এখন দেখছি ওর আঙ্গুর ফলটা ভালো লাগছে, তো প্রতিদিন যখনই ফাঁকা পাই তখনই বলে মা আঙ্গুর ফল দাও, খাবো। তার জন্য একটু বেশি করেই নিয়ে আসলাম, আমরাও খাবো। এদিকে রান্না বান্না সব হয়ে গেল, তারপর বাসনগুলো পড়ে আছে, একটু কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর বাসনগুলো সব ধুয়ে নেব। যখন ছেলেকে আনতে যাবো একটু তাড়াতাড়ি যাবো ভাবছি আজ, কারণ একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে, তো গিফট আনতে হবে। যদি হাজব্যান্ড সময় পায় তাহলে ও বলেছে আমি এনে দেবো, কিন্তু যদি সময় না পায় তাহলে আমাকেই যেতে হবে। তারপর ভাবলাম যে দুপুরের টাইমটাই ঠিক আছে, ছেলেকে আনতে যাবো, একটু আগে আগে চলে যাবো, গিফটটা নিয়ে আসবো, আর ওকেও একবারে ওখান থেকে নিয়ে চলে আসবো, সেই যখন গেটের বাইরে যেতে হবে। তো তাড়াতাড়ি করছি তার জন্য। You said never let me go. 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 You said never let me go.
স্মাইলি দাও। बेटा इधर है बेटा, रख दिया। हाँ ठीक है चलो। তো অনেকক্ষণ বসে থাকার পর বার্থডে কেক কাটা শুরু হলো, আর অনেকটা লেটও হয়ে গেছিলো আমাদের আসতে। খাওয়া দাওয়া করেই আসলাম, ওরা ওখানেই খাইয়েছিল। আর হাজব্যান্ড যেহেতু যায়নি তাই ওর জন্য খাবার বানাবো এখন। আর এদিকে দেখো ওরা এখন খেলা করছে।